সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো, সারাদিন তো আমার চোখের সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের কাছে ধরা দিয়েছে। এই শিটংয়ে না আসলে বুঝতে পারবে না। চলে আসলাম সকালে, এই অফবিট শিটং সত্যি কথা মন ভরিয়ে দিল। 6:30 হবে। যেখানেই যাই না কেন, যে মানে সেখান থেকে যেন কাঞ্চনজঙ্ঘাটাকে এত সুন্দর লাগে। এক এক সময় এক এক রূপ। খুব সকালে লাগে পুরো লাল, যত বেলা হতে থাকে তত একটু মানে সাদাটে ভাব, ধোয়াটে ভাব আসে। একদম উপরে বরফ থাকলে তখন সাদা সাদা লাগে, মন ভরে গেল। ঘরের থেকেই দেখছিলাম, তারপরে লাফতে এসে বাইরে দাঁড়ালাম ব্ল্যাঙ্কেটের তলা থেকে। দেখো, গায়েও কিছু দিন পড়বো। এখানেও আলোগুলো পড়ছে, বেশ ভালো লাগছে না? দেখো, শুনছো? এদিকটায় দেখো, ঘর বাড়িগুলোর মধ্যে আলোগুলো পড়ছে, সূর্যের আলোগুলো কি ভালো লাগছে দেখতে। আর এখানে রয়েছে তাও এত অপূর্ব, এত ভালো জায়গা। আমরা সব ইয়েগুলো পাচ্ছি না, হোমস্টেগুলো। কুয়াশা রয়েছে, তুলে রাখো, আবার পরিষ্কার হোক, আবার তুলবে। সারাদিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। একটু পরেই কুয়াশাটা ছাড়বে, ঠান্ডা লাগবে। সোনালি, যাও 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 যাও, ভেতরে যাও। সোনালি ওদিক থেকে আস্তে আস্তে ওখানে রোদ পোয়াচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং মর্নিং। এই স্নান করে আসলাম, বুঝেছো? এখনো মাথা বাসছানি, স্নান করে আসলাম। দেখো সূর্যটাকে, দেখো, দেখাতে পারছি? দেখতে পাচ্ছ পাহাড়ের একদম মাথা থেকে সূর্য উঠছে। এই সূর্যটা উঠলেই ব্যাস দেখবে কাঞ্চনজঙ্ঘার রূপ। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওই জানলা দিয়ে দেখা যায়। এখান থেকে দেখা যাবে সূর্য, দেখা যাচ্ছে, দেখো, তাকাতে পারছি না। আর ওই জানলা দিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর জায়গা না, ঘরটা ভালো লাগছে। মনে হচ্ছে সাইড সিন দেখবো না, এখানেই বসে থাকবো। বাবাকে তো বলছি আমি এখানেই বসে থাকবো, আমি আর সাইড সিনে যাবো না। সাইড সিন কী দেখবো, এখানে আছে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে। কাঞ্চনজঙ্ঘা একদম আমার সামনে, আমাকে ধরা দিয়েছে, আমি আর কোথায় যাব? হ্যাঁ, পূর্ব পূর্ব। সূর্যটা ঠিক বোঝা যাচ্ছে না, এই ঠিক এই দিকটায় রয়েছে পাহাড়ের উপরেই। সুন্দর, অসাধারণ অসাধারণ ভিউ। তো সুন্দর জায়গা। মাথায় আসছে নি, 7:30টায় চা দিতে আসবে, 8টার সময় লাগেজ নেবে, 8:30টায় ব্রেকফাস্ট করে বেরোবো। এটাই কালকে রাত্রে কথা হয়েছে। চলো, তৈরি হয়ে গেছি। তোমার দাদাভাই এই মাথাটা আশ্রাবে, ব্যাস হয়ে যাবে। আজকে কোথায় যাবো? বিজানবাড়ি যাবো আজকে। হাইনেকটার উপর না সোয়েটারটা পরে নাও, যা ঠান্ডা না, তাকাতে পারছি না, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। চলো, চা খাইনি আজকে, চা দিতে দেরি হচ্ছে না, চা দিতে আসছে। হ্যাঁ, সে তো ঠিকই, ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা। ঠিক আছে, চলো। আজকে নাকি অনেকটা বলছে যে সাইড সিন সেরকম নেই, কিন্তু অনেকটা যেতে হবে। প্রায় কত? 4000 ফুট নামবো। 4000 ফুট নামবো। 6500 আছে। আর ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্টে দিল হচ্ছে পুরি। কি সুন্দর না, ওরা একটা সফট করে পুরিটা, কি করে করে জানি না। ভেতরে ছাতুর পুর দিয়ে বেশ পুরি মতন করেছে। আর ছোলার তরকারি, কাবলি ছোলা না, এমনি যে ছোলা, সেই ছোলার তরকারি আর অমলেট, আচার। এই ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্টের সময় না ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, যার জন্য আর ফোনটা নিয়ে যেতে পারিনি, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন তোমাদের বলে দিলাম, লাগেজ নিয়ে গেছে, লাগেজ গোছানো হচ্ছে। এবার আমরা রুম ছাড়বো। এবার রুম ছাড়বো, সব গোছানো হয়েছে। কেমন? সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে উঠেছি, ভীষণ বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা, যা ঝাঁকুনি দিচ্ছে। আমরা অল্টারনেট করে করে বসছি। এই কদিন দিদিভাই পেছনেই বসেছিল, আজকে দিদিভাই সামনে আসলো। ভেতরে গান চলছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। এই দেখো, আমরা দার্জিলিংয়ের ওপর থেকেই যাচ্ছি, ঘুম স্টেশন। এই দেখো সেই ঘুম স্টেশন। ট্রেনও দাঁড়ানো রয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি।
এর উপর থেকে আমরা যাব, অনেকটা রাস্তায় যাব। গাড়ির কাচের ভেতর থেকেই এই ভিডিওটা তুললাম, না তুলে আর পারলাম না। দেখো আমাদের অভ্যর্থনা করতে দাঁড়ানো রয়েছে, দেখো চিনতে পারছো এদের? আমাদের পূর্বপুরুষ সব। দেখো ভর্তি উঁকি মেরে মেরে গাড়ির থেকে দেখার চেষ্টা করছে, একদম সপরিবারে। ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এগুলো না শেয়ার করে পারা যায়? রুমে এসে শুধু সোয়েটারটা খুলেছি, সোয়েটারটা খুলে এখন আর মানে লাগেজটা সবাই রেখেছে। যা ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে আর যা ঝাঁকুনি দিয়েছে না গো, আর মানে সারা শরীর ব্যথা, যার জন্য আর এসে আর কিছু করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দাঁড়াও দেখাই। এই দেখো, এই ঢুকে এখানে একটা বেড, এটা সিঙ্গেল বেডই, দুটো বালিশ দিয়েছে। আর এখানে ডবল বেড, এই ডবল বেড। এই দেখো খুব ছোট্ট ঘরটা, মানে পা ফেলার জায়গা নেই, বুঝেছো? আর এখান থেকে এসেই এখানে এই টয়লেট। বাড়ি আসতে রাস্তাটা খুব খারাপ ছিল, তার মাঝখানে তো তোমাদের দেখালাম দার্জিলিং মেলে, ওখান হয়ে এসছে। এখন বাজে প্রায় 1টা। আজকাল কোনো সাইট সিন হয়নি, ওই আস্তে আস্তে যে মেলেটা একটুখানি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার খাবারটা রুমে দিয়ে গেল, বুঝেছো? ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে জামাটা চেঞ্জ করে বেশ কিছুক্ষণ বসে আছি। খাবার দিয়ে গেছে, কি কি খাবার দিয়েছে দেখাচ্ছি। আসার থালায় দেখো খাবারটা দিয়েছে, আলু ভাজা, স্যালাড, ডাল। খাটটা এত আওয়াজ হয় না। এখানে খাবার দিয়েছে আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, ডাল, মাছের ঝোল। এখানে একটা, এটা উচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ উচ্ছে, চাটনি, পাঁপড় আর রাইস। আর এখানে টক দই আছে। এই এখানের খাবার। আর জলের বোতলটা তো আমরাই কিনে নিয়েছি, কাঁসার থালাতে দিয়েছে, কাঁসার বাটিতে মাছের ঝোল। সুন্দর বেশ, খেয়ে দেখি রিভিউটা বলছি। ও এটার খোলা হয়নি, দাঁড়াও। এখানে একটা সন্দেশ আছে, এই দেখো। আমি ভেবেছিলাম এটা টিস্যু দিয়েছি, দেখি সন্দেশ। এই দেখো সন্দেশ, খেয়ে নি। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, দেখো ফিনিশ। খেয়ে হাত মুখ ধুয়ে এসেছি, এমন রোদ পড়ছে দেখো। বিছানা সব একদম পুরো বিছানা ভর্তি, ওই বিছানা পুরো একদম ভরে গেছে। একটুখানি তোমাদের এই ভিউটা দেখাই। দেখো দেখো কেমন লাগছে, দেখো। এখানে সব গায়ের জামা টামাগুলো একটু দিয়েছিলাম, এখন ধুলে তো এগুলো শুকোবে না, তাই একটু রোদ্রে দিয়ে রাখি। বাড়িতে গিয়ে তো সব ওয়াশিং মেশিনে দেবো। দেখো ভিউটা, এখন খুব সম্ভবত মনে হচ্ছে এটা পশ্চিম দিক, এটা মনে হচ্ছে। দেখছো কি সুন্দর লাগছে আকাশটা, সূর্যটা কখনো ঢাকছে মেঘে, আবার কখনো আবার বেরিয়ে আসছে, দারুণ লাগছে। চলো আবার সন্ধ্যাবেলা আসবো, তোমার দাদাভাই গেছে নিচে খেয়ে আসুক। আমার শরীরটা ভালো লাগছে না, এত জার্নি এত ঝাঁকুনি না। আসলে কি কোথাও যদি একবারে স্টে করতো তাহলে হতো, রোজ ঘুরে ঘুরে করছে না, এক জায়গায় থাকতে, সেখান থেকে আবার লাগেজ নিয়ে আবার পরদিন আবার অন্য জায়গায়। তারপরে এই রাস্তাটা বিজন বাড়ি, রাস্তাটা না খুব একটা ভালো না। এত জার্নি হচ্ছে, আমার মানে সারাটা শরীর যন্ত্রণা করছে, ব্যথা। আর 4 তলার উপরে তো খুবই কষ্ট হচ্ছে, দেখতে না চোখুন। আর শরীর খুব খারাপ লাগছে, এবার একটু না শুলে পারবো না। ভিডিওটা দেখি এডিট করতে পারি, নাহলে সন্ধ্যাবেলায় করবো। এটা আমাদের বারান্দা থেকে দেখো ভিউটা, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। যেদিকে তাকাবে সেদিকেই যেন
মানে সেদিক থেকেই চোখ ঘোরাতে পারবে না। চারিদিকে সবুজে সবুজ, তেমন বাহারি ফুল, ভীষণ কালারফুল। দুপুরের পর থেকে আর আসা হয়নি, তোমাদের সামনাসামনি কথাও বলা হয়নি, ঘরেই ছিলাম। দিদিভাই এসেছিল, একটু গল্প গল্প করলাম। আর সন্ধ্যাবেলায় আমাদের চা দিল, আর পকোড়া দিল, পকোড়া ঠিক না, পেঁয়াজি মতন দিল স্ন্যাক্সে। তা ওই খেলাম, গল্প গল্প করলাম, গুছিয়ে নিলাম। কালকে সকাল 8টার সময় লাগেজ নেবে, আমাদের বলে দিল 8টার সময় লাগেজ নেবে, তারপর ব্রেকফাস্ট করে বেরোতে হবে। শরীরটা খুব একটা ভালো না তো, হাত পা ভীষণ ব্যথা। তো ওই জন্য আর আজকে ভেবেছিলাম একটু বাইরে গিয়ে বসো, তাও বসতে পারিনি। ভিডিও টিডিওগুলো আপলোড করলাম, অনেক কাজ ছিল সেগুলো সারলাম। এখন এই ডিনার দিয়ে গেল, আমাকে ঘরেই দিয়ে গেল। এই দেখ ডিনারে দিয়েছে, এখানে রাইস আছে, আলু ভাজা, পেঁয়াজ, শসা, বাঁধাকপি, পাঁপড় আর এই চিকেন। এই ডিনার আছে। দাদাভাই নিচে গেছে খেতে, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিও কিন্তু। কেমন, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তুলছি, ভিডিওগুলো এডিট করছি, অনেক কিছু মিস করে করছি। না, আমাদের বন্ধুদের সঙ্গে তো এগুলো শেয়ার করতেই হবে, তাই না? আমিও ঘুরতে ভালোবাসি, ঘোরার ভিডিও দেখতেও ভালোবাসি। আমার মতন এরকম অনেকেই আছো, আমার বন্ধুবান্ধব, আমার রিলেটিভ অনেকেই আছে। তার জন্য কিন্তু আমি সব কষ্ট করে 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 সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আর দিচ্ছিও। কেননা দেখো, একটা ক্যামেরাতে মেমোরি কতটা থাকে বলো? তাহলে আমি ভিডিও যদি এগুলো তাড়াতাড়ি করে না পোস্ট করি, তাহলে কিন্তু পরের ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো না, মেমোরি ফুল হয়ে যাবে। তোমরা যারা ইউটিউবে আছো বা সোশ্যাল মিডিয়া আছো, তারা অবগত আছো নিশ্চয়ই এই ব্যাপারে। তা সেই কারণেই একটু কষ্টের মূল্য দিও, কেমন?